অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ফেসবুক। কিছুক্ষণ আগে আমাদের ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। তো বন্ধুরা, কখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো চালু হবে এবং আগের মতো আবার আমরা ফ্রিলি আমাদের ফেসবুকগুলো ইউজ করতে পারবো, এই সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন। কেননা আমি আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক আর্নিং রিলেটেড নানা রকমের ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি, এবং আপনিও যদি ইন্টারেস্ট থেকে থাকে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনি থাকতে পারেন। কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন, এই সমস্ত বিষয়ের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, গত 28 তারিখে আমাদের প্রতিমন্ত্রী ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কাছে একটি নোটিশ জারি করেছিল, এবং সেই নোটিশের মধ্যে ফেসবুক, ইউটিউব এবং টিকটককে জুলাই 31 তারিখের মধ্যে বিস্তারিত বিষয়গুলো জানানোর জন্য রিকোয়েস্ট করেছিল, যে আসলে বাংলাদেশের মধ্যে যে চলমান সহিংসতা হয়েছে এ বিষয়ের যে ভিডিওগুলো তাদের প্ল্যাটফর্মের মধ্যে আছে, তারা এগুলো কেন টেক ডাউন করে দিচ্ছে না, এ বিষয় সম্পর্কিত বিস্তারিত জবাবদিহিতার জন্য তাদের কাছে যে নোটিশটি করা হয়েছিল সেই নোটিশের জবাব দেওয়ার লাস্ট ডেট ছিল কিন্তু 31শে জুলাই, যেটি আজকে। তো বন্ধু, ইতিমধ্যে ফেসবুক, টিকটক এবং ইউটিউবের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের বিটিআরসির যে সংস্থাটি আছে সেই সংস্থাটির সাথে তারা কথা বলেছে, এবং কথা বলার এক পর্যায়ে তারা এই বিষয়টিতে সম্মতি জানিয়েছে যে আসলে ফেসবুক, টিকটক এবং ইউটিউবের মধ্যে যেসব সহিংসতামূলক ভিডিও আছে, অথবা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেগুলো আছে, টিকটকের কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এবং ইউটিউবের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, এগুলো যদি কেউ ভায়োলেশন করে বা এগুলো ভায়োলেশন করে এই সহিংসতার ভিডিওগুলো কেউ যদি ফেসবুকের মধ্যে আপলোড করে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো তারা টেক ডাউন করে দিবে, বা ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে আর না হয় বা এই ধরনের ভিডিওগুলো আসলে তারা তাদের রিস্ক কমিয়ে দিবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত তারা জানিয়েছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের বিটিআরসি এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে আজকের মধ্যেই ফেসবুক কিন্তু চালু হবে, এবং সেটি আজকে বিকালের মধ্যে অথবা সন্ধ্যা নাগাদ কিন্তু সম্পূর্ণ এটি চালু হয়ে যেতে পারে। তবে তিনি এই বিষয়টি সম্পর্কে আরও জানিয়েছেন যে আসলে সম্পূর্ণরূপে প্রথম অবস্থায় হয়তো ব্যবহার করা যাবে না, কেননা অনেক দিন বন্ধ থাকার ফলে যে টেকনিক্যাল ইস্যুগুলো আসতে পারে সেগুলোর কারণে কিন্তু প্রথম অবস্থায় একটু স্লো থাকতে পারে, এবং সম্পূর্ণ চালু হতে হতে সেটি কিন্তু রাত পর্যন্ত সময় নিতে পারে। তাই আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আমরা ভিপিএন দিয়ে চালাচ্ছিলাম, এখন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিপিএন দিয়ে চালানো বন্ধ করে দিন এবং একটু সময় অপেক্ষা করুন। একটু সময় অপেক্ষা করলে আপনারা কিন্তু আবারও ফেসবুক চালাতে পারবেন, এবং কোনো ভিপিএন ছাড়াই এবং আপনাদের ইন্টারনেট দিয়েই কিন্তু এই ফেসবুক আপনি চালাতে পারবেন। তবে সবথেকে বেশি যারা আনন্দিত হবে তারা হলো ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন, কেননা বিগত প্রায় 10 থেকে 12 দিন আমাদের এই ফেসবুকগুলো বন্ধ আছে, এবং যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবশ্যই অবগত আছেন। যদি আমরা ফেসবুকের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড না করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের রিচ কিন্তু একদমই ডাউন হয়ে যাবে, এবং এই যে 10 থেকে 12 দিনের যে একটি গ্যাপ পড়ে গেছে এই ভিডিওগুলো আপলোড করার পরও আমাদের যে আসলে আগের মতো রিচ পাবো কিনা এটি নিয়ে আমরা সন্দিহান আছি, এবং আমাদের যে রিচগুলো একদমই ডাউন হয়ে গিয়েছে সেই রিচগুলো ডাউন আপ করার জন্য কতদিন কাজ করতে হবে এটি কিন্তু আমরা কেউ জানি না। তবে সবচেয়ে সুখকর যে বিষয়টি আছে সেটি হলো আমরা কিন্তু আবারও পুনরায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ফ্রিলি আমরা চালাতে পারছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।